তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই টিফিনে পিৎজা বানাবো। কীভাবে পিৎজা বানাবো তোমাদের শেয়ার করতে চাই। দেখো, এই ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়ে নেবে। নুন দিয়ে ভালো করে মাখিয়ে 6 ঘন্টা রেখে দেবে। কারণ এই সকালবেলা মাখালাম, তুমি 6 ঘন্টা রেখে কাজবাজ সারো। কাজবাজ সেরে দেখবে এটা একটুখানি ময়দাগুলো একটুখানি ফেপে ফুলে উঠবে। তখন দেখবে একটু নরম তুলতুলে হয়ে থাকবে। তারপরেই বেলে তারপর কীভাবে পিৎজা বানাবো পুরো ভিডিওতে দেখতে থাকো। মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রাখবো। 6 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। তো কাজবাজ সেরে নিই তারপরে পিৎজা বানাবো কীভাবে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এটা ঘরোয়াভাবে বানাবে বাড়িতে, খুবই ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। খেয়ে দেখবে একবার বানিয়ে, খুবই সুন্দর হবে। দিয়ে রাখলাম যাই না, চিকেনের উপরে একটু লঙ্কার গুঁড়ো দেবো, তারপর দেবো আদা রসুন। একটু ভাজা হবে এটা, তারপর দেবো আদা রসুন। এই বাটা দিয়ে দিয়েছি অল্প করে, এবার ভাজবো ভালো করে, শুকনো শুকনো করে ভাজবো। একটু হয়ে এসছে, একটু সস দেবো, সস দিয়ে আবার একটু ভাজবো। নিয়ে নেবো ভালো করে। এই যে পিৎজা করবো বলে সবজি কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম আর বিনস 3 রকম কেটে নিয়েছি। দিয়ে ওকে তেলে ভাজবো। আর ময়দা মাখা রয়েছে, এবার বেলে ময়দাটাকে ভাজবো কীভাবে দেখাবো তোমাদের। দেখো পুরো ভিডিওটা দেখো। 6 ঘন্টা পর এই ময়দা মাখানে চলে এসেছি, কিছুটা বানিয়েছি। আর এই যে দেখাচ্ছি, দেখো 6 ঘন্টার বেশি হয়ে গেছে। যত বেশি থাকে তত ভালো। এই যে ফুলে উঠবে, এটাই হচ্ছে। আমরা তো অন্য কিছু দিচ্ছি না ময়দার সঙ্গে, এটা যতক্ষণ রাখছি আরও নরম হয়ে গরমের সময় ভেপে ফুলে উঠবে, তাতে সেটাই ভালো হবে। এই ফুলে উঠেছে, এবার এটাকে বেলবো ভালো করে। গুঁড়িয়ে নিয়ে মাখিয়ে নিলাম, এবার বেলবো এটা করেই বেলবো। দেখো এই বেলে নেবো এটা গোল করে বেলা হয়ে গেছে। মোটা করে বেলতে হবে তো, গোল করে ভালো করে বেলা হয়ে গেছে। এবার এটা চাকু দিয়ে একটু একটু করে এটা চিড়ে চিড়ে দেবো। সত্যি হোক এইভাবে চিড়ে চিড়ে দেবো। এটা এইভাবে খন্দিতে গেঁথে নিলাম, পুরো সবটাই গেঁথা হয়ে গেছে। এবার এটা তেলে ভাজবো। বসিয়ে দিয়েছি, তেলও দিয়েছি, তেলও গরম হচ্ছে। এবার মাথাটা দিয়ে দেবো, ভাজবো। পরোটা বানানো হয়ে গেছে, এপিঠে পিঠে লাল লাল করে ভেজে নিলাম। কারণ তো মোটা তো একটু কাঁচা থাকবে না, হালকা করে লাল লাল করে ভালো করে ভেজে নিলাম। এবারে সবজিগুলো ভাজবো। মাংস তো ভাজা হয়ে গেছে আগেই। গাজরগুলো দিলাম, ভেজে নিলাম, নুন দিয়ে ভালো করে ভেজে নেবো। তেলটা তোমরা একটু কম দেবে, আমার দিতে গিয়ে অনেকটা পড়ে গেছে। সাদা তেলে ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা একসঙ্গে ভেজে দিলাম, ভেজে তুলে নেবো। আগেই ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছিলাম। এবার এই গাজরটাকে ভাজলাম, বিনস ক্যাপসিকাম হালকা করে ভাজলাম, বেশি ভাজলে পুড়ে যাবে। বেশি ভাজার দরকার, সব ভাজা হয়ে গেছে। এবার কীভাবে বানাবো দেখো। এই যে ময়দাটাকে আবার নিয়ে নিয়েছি, ওসব ভাজা হয়ে গেছে। ময়দাটাকে ভাজা ছিল, আবার রেখেছি চাটুর মধ্যে। এবার চিজ ঘষতে হবে তো, গরমের তাপে নাহলে হবে না। একটু বেশ সস দিয়ে দেবো। সসটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে মাখিয়ে নিলাম খুন্তি দিয়ে। এবার সাজাবো সস দিয়ে। তারপর গাজরটাকে সাজিয়েছি, গ্যাস লিভিয়ে দিয়েছি, কেন চাটুও গরম আছে, পরোটাও গরম আছে। এবার এই বিনস ক্যাপসিকামগুলো ছড়িয়ে দেবো। ভাজাগুলো ছিল আমাদের ছড়িয়ে দেবো। বন্ধুরা দেখো, দেখেই তো জিভে জল চলে আসছে। তোমরাও ঘরোয়াভাবে বাড়িতে বানিয়ে খাও, সুন্দর হবে। টাটকা জিনিসগুলো সব রকম ভাজলে, আর দোকানের কি কবে থেকে কি বানিয়ে রাখা ঠিক আমাদের পোষায় না। আমাদের বাড়িতে বানিয়ে খেলেই মনে ভালো লাগে। তাও দোকানের বাচ্চারা চায়, কিন্তু ঘরে বানিয়ে দেখবে দোকানে আর কেউ চাইবে না। ঘরেই তো সব সুন্দর বানানো হয়ে যাচ্ছে, আর বাইরে কী করে চাইবে। এই জন্য আমি এই বানাচ্ছি। এবার চিজ দেবো। এই যে চিজ বসেছি, আর একটু দেবো চিজ। দেখো খুব সুন্দর হবে। এইভাবে ঘরে বানিয়ে পিৎজা বানিয়ে খাবে, দারুণ লাগবে। এই যে গরম। এই যে সব রকম দিয়ে চিজ দিয়েছি, গরম আছে, একটু সেঁকে নেবো। এগুলো গলে যাবে, খুব ভালো লাগবে দেখতে। কত সুন্দর লাগছে। এবার দেখো আগুনে দিয়েছি, গলছে। এবার চাকু দিয়ে কেটে খাবো। ও আমি আর তর্স সইতে পারছি না, কখন বানাবো। এই যে বানিয়ে কখন খাবো। আর একটু বাকি আছে, হলে হয়ে যাবে পুরো রেডি। বাড়িতে এইভাবে ঘরোয়াভাবে পিৎজা বানাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। বানিয়ে খেয়ে দেখো। পুরো কেটে দিয়েছি, খাচ্ছে। দেখো কত সুস্বাদু খাবার। ও বন্ধুরা।